আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার সারাদিনের আরেকটা ভ্লগ নিয়ে। আজকে সকালবেলা শুরু হয়েছে খুবই জলদি। কারণ আজকে শর্ট টাইমে অনেক কাজ করতে হবে। ফার্স্টেই সকালে আওয়াইশাকে ওর বাবাই ঘুম থেকে তুলে এখন ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছে। আর আমি এখানে ব্রেকফাস্ট রেডি করছিলাম আমাদের সবার জন্য। পাশাপাশি এখন ঘর গুছিয়ে দুপুরের রান্না শেষ করে আমাকে বের হয়ে যেতে হবে। বিকজ আজকে আমার ডিউটি আছে। এর আগে আমাকে একটু ডক্টরের কাছে যেতে হবে। তো আজকে কি রান্না করব এক ঝলক দেখে নিই। তেলাপিয়া মাছ রান্না করব, ট্যাংরা মাছ রান্না করব। এখানে ভাজির মধ্যে করব জালি ভাজি, ঢেঁড়স ভাজি আর চিংড়ি মাছের বড়াও বানাবো। তো এখানে তেলাপিয়া মাছটা আমি নর্মালি যেভাবে রান্না করি আজকে সেভাবে করব না, আজকে নর্মাল জাস্ট ভুনা করব। তো মাছটাকে আমি ভালো মতো মেরিনেট করে রাখলাম, তারপরে এখন একে একে ভাজতে দিব। এই মাছগুলো না সাইজে যত বেশি বড় হয় খেতে কিন্তু অত বেশি মজা লাগে। তেলাপিয়া, রুই এগুলো দেখবেন যে যদি একটু বড় মাছ হয় তাহলে এগুলোর যে মাসেলগুলি থাকে সেগুলো খুবই সফট হয়, খুব ভালো লাগে। তো ট্যাংরা মাছের কথা বলছিলাম, আজকে সকালেই বাজার থেকে আনা হয়েছে, খালা ছাই দিয়ে কুটে দিচ্ছিল। কারণ এগুলো আসলে আমি পারি না, তো উনি কুটতে কুটতে আমি অন্যান্য রান্নাগুলো বসিয়ে ফেলছি। ওইখানে তো মাছ ভাজতে দিয়েছিলাম আর এখন আমি একটু ভাজি বসাবো। ফার্স্টে এখানে বসাচ্ছি জালি ভাজি। জালি ভাজি ইদানিং আমার খুবই ভালো লাগে, রুটি দিয়ে খেতে মনে হয় কি যে মানে খুব ঠান্ডা টাইপের একটা সবজি ভালো লাগে। এখানে মাছ এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, উল্টিয়ে দিলাম। আর একটু পেঁয়াজটা পুড়ে ফেলেছি, কারণ ওই তো দৌড়াতে দৌড়াতে কাজ করতে হয়, তো পেঁয়াজ না পুড়লে না ভাজিগুলো খেতে ভালো লাগে, কারণ তাহলে একটু সবজির কালারটা নষ্ট হয়ে যায়। একটু সাদা সাদা থাকতেই যদি সবজিটা দিয়ে দিই তাহলে কালারটা ভালো থাকে। যদিও আমি সব সময় আলু ভাজি বলেন অথবা জালি ভাজি টাইপের সাদা টাইপের কোনো সবজির মধ্যে না একটু হলুদ দেই, দেখতে ভালো লাগে এই আর কি। যদিও জালি ভাজিটা সরিষার তেল দিয়ে করতে আমার বেশি ভালো লাগে, বাট আজকে সরিষার তেল ছিল না, তাই নর্মাল সয়াবিন তেল দিয়ে করছিলাম। আর আমি শুকনা মরিচ কাঁচামরিচ দুইটাই দেই। ওইখানে আরেক স্লট তেলাপিয়া মাছও দিয়ে দিলাম। আর এখানে আমি ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিয়েছি। ঢেঁড়স ভাজি আমার না একটু ভাজা ভাজা পছন্দ, আর ভাজা ভাজা যদি নাও হয়, যে স্লাইমি থাকে যে পিচ্ছিল ভাবটা, ওইটা আমার একদমই অপছন্দ। তো আমার সবসময় পিচ্ছিল হয়ে যায়, এটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি, যে যদি আমি একদম হাই ফ্লেমে এটাকে দিয়ে রাখি তাহলে এটা আর পিচ্ছিল হয় না, আর বেশি নাড়ানাড়ি করতে হয় না। আর জালি ভাজির মধ্যে লাস্টে জাস্ট ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আর তেলাপিয়া মাছের জন্য এখানে আমি মশলা কষিয়ে নিয়েছি। মশলা যখন ভালো মতো কষিভাবে তেল উঠে এসেছে তখন একে একে মাছটা দিয়ে দিব। ওই মাছটা এখন আমি এই মশলার উপর এভাবে বিছিয়ে দিব। বেশি নাড়ানাড়ি করব না, ভেঙে যাবে। আমি এর মধ্যে দিয়ে দিব পানি, কয়েকটা কাঁচামরিচ ফালিও দিব। আর ফ্রোজেন করে রাখা যে টমেটোগুলো থাকে সেগুলোই আমি ইউজ করছি। এত বেশি আমি স্টক করেছিলাম যে এখন পর্যন্ত শেষ হচ্ছে না। এখন ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে দিব, মাঝে আবার ঢাকনা তুলে আমি মাছগুলোকে একটু উল্টিয়ে দিয়েছিলাম। তেলাপিয়া মাছ এখানে হতে থাকুক, আমি ট্যাংরা মাছের জন্য একটু আলু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। ট্যাংরা মাছ যেগুলো একটু বড় সাইজের সেগুলো কিন্তু দো পেঁয়াজির মতো করলে খুব মজা লাগে, বাট এগুলো যেহেতু একটু ছোট সাইজের ট্যাংরা, তাই আমি ছোট মাছের মতোই রান্না করব একবারে কষিয়ে। তো আমি না আসলে একবার কষানোর পরে আমার কাছে কালারটা বেশি ভালো লাগছিল না, মনে হচ্ছিল যে ট্যাংরা মাছ এখনও ঠিকমতো কষানো হয়নি। দেন আবার ঝোল দিয়ে আবার কষিয়েছি, তারপরে হচ্ছে এখানে দিয়েছিলাম টমেটো। ট্যাংরা মাছ খেতে অনেক মজা, বাট আমাদের বাসায় খুব বেশি চলে না। আমাদের বাসায় আসলে বড় মাছগুলোই বেশি চলে। কারণ হয় কি যে শুধু যে ট্যাংরা মাছ রান্না করলেই তারা এটা দিয়ে তরকারি খেয়ে ফেলবে এমন না। দেখা যাবে যে এটা জাস্ট গুঁড়া মাছ হিসেবে কনসিডার করবে, আর বড় মাছ আলাদা রান্না করতে হবে, তাই ওইভাবে আসলে রান্না করা হয় না, খুব মাঝে মাঝেই আনা হয়। আমি চিংড়ি মাছের মাথা আর মসুরের ডাল ব্লেন্ড করে রেখেছিলাম। তো অর্ধেক আমি ওই দিনই বানিয়ে ফেলেছিলাম বড়া, আর বাকি অর্ধেক রেখে দিয়েছিলাম। আজকে সেটা নামিয়েছি, সাথে দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি, লবণ, হলুদ, মরিচ। আগের দিন আমি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়াও দিয়েছিলাম, বাট আজকে আর সেগুলো দিতে মনে নেই। আজকে যে খারাপ হয়েছে তা না, বেশ মজা হয়েছে, কারণ চিংড়ি মাছের তো আলাদা একটা স্মেল আছে, বাট ওই দিন আসলে বেশি ভালো হয়েছিল, তাই আপনারা একটু জিরা গুঁড়া দিবেন। ফ্রাই প্যানে তেল গরম করে ফেলেছি, এখন একে একে বড়াগুলো ছাড়বো। যেহেতু এগুলো একটু লিকুইডি টাইপের, তাই সাবধানে ছাড়বেন, প্রচুর কিন্তু ছিটে যায়। আর একটু সময় দিতে হবে জিনিসটা হার্ড হওয়ার জন্য, না হলে উল্টানোর সময় একদম বাজে অবস্থা হয়ে যাবে। আমি মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এদিকে দেখলাম ট্যাংরা মাছের কি অবস্থা, আমি ধনিয়া পাতা দিয়ে দিব, এটাকে আমি আর একটু জাল করব। আর এখন মনে হচ্ছে যে উল্টানো যাবে। বড়াগুলো একে একে উল্টিয়ে ফেললাম, আর ট্যাংরা মাছও এখন নামিয়ে ফেলবো। বড়াগুলো হয়ে গিয়েছে, সব নামিয়ে ফেলবো এবং আমার রান্না বান্না কমপ্লিট। তো আমি ফাইনাল লুকগুলো দেখিয়ে দিচ্ছি কি কি আছে। তো ফার্স্টেই হচ্ছে যে ট্যাংরা মাছের ঝোল, যেটাকে আমি একটু ঝোলই রেখেছি, কারণ তেলাপিয়া মাছ যেহেতু একটু ভুনা করেছি। তারপর ছিল এখানে চিংড়ি মাছের মাথার বড়া, অবশ্যই ভাত ছিল। ভাজির মধ্যে ছিল ঢেঁড়স ভাজি, সাথে ছিল জালি ভাজি। জালি ভাজিটা মেনলি রুটির জন্য করেছি, বাট অবভিয়াসলি ভাত দিয়েও খাওয়া যাবে। এবং ছিল তেলাপিয়া মাছ ভুনা। শাওন তেলাপিয়া মাছ ভুনাটা খুবই পছন্দ করছে।
বাকি রান্নাগুলো আলহামদুলিল্লাহ ভালো মতোই হয়েছে। এখন আমরা বের হয়ে যাব কারণ আওয়াইশাকে স্কুলে নামিয়ে দিতে হবে এবং তারপরে ওকে স্কুলে রেখে আমরা চলে যাব একটু হসপিটালে। আসলে আমার ৩-৪ মাস যাবৎ নাক বন্ধ ছিল। তো 2 উইকস আগে আমি ডক্টর দেখিয়েছিলাম। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। ফলো আপ এর জন্য আবার গিয়েছিলাম। তাড়াতাড়ি ডক্টর দেখিয়ে এখন আওয়াইশাকে স্কুল থেকে পিক করলাম। তিনি আমাকে বলতেছিলেন যে আজকে স্কুলে কি করছে, কি ড্রয়িং করছে, কি শিখছে, কি খেলাধুলা করছে, মানে সবকিছু আমাকে সে বিবরণ দিচ্ছিল। তারপরে তার কাগজটা সে ব্যাগ থেকে বের করে আমাকে দেখালো যে আজকে সে কিউ শিখেছে, কুইন, তারপর ডাক যে কোয়াক কোয়াক করে সেটা, এরপরে যে কোয়ার্টার করা তরমুজ, আবার কোশ্চেন মার্ক। এই তো আমাকে তারা হসপিটালে নামিয়ে দিল আর আওয়াইশা একটু মন খারাপ করে দাঁড়িয়ে আছে, আমাকে কোনোভাবেই যেতে দেবে না। আর মন খারাপের দিনে কেন যেন সব সময় একটু বৃষ্টি হয়। আমার আসলে ওই দিন হসপিটালে মনও টিকতেছিল না, কারণ আওয়াইশা অ্যাকচুয়ালি খুবই আমাকে মিস করতেছিল। আমি যখন যাব সে একদম হাত ধরে রাখতেছিল, আমাকে বারবার বলতেছিল মা তুমি যেও না, তুমি আমার সাথে বাসায় চলো। তো এই জন্য আসলে খুব খারাপ লাগতেছিল। বাট ইটস ওকে, পার্ট অফ লাইফ। একটু পরেই তো আমি এখন চলে যাব বাসায়। আর বাসায় আজকে শাওন আর আমি মোটামুটি একসাথেই পৌঁছেছি। আমি ড্রেসও খুলি নাই, দেখলাম যে শাওন অলরেডি চলে আসছে এবং ফ্রুটস নিয়ে আসছে আওয়াইশার জন্য। বিভিন্ন টাইপের ফলই আনছে, লাইক এখানে ছিল আঙ্গুর, পেয়ারা আর সফেদা। কার কার সফেদা ফল পছন্দ? আমি না বিয়ের আগে কখনো সফেদা ফল খাইও নাই। পরে বিয়ের পরে যখন শাওনকে দেখি যে মাঝে মাঝে খাই, একবার খাওয়ার পরে আমি তো ফ্যান হয়ে গেছি, আমার কাছে খুবই ভালো লাগে। আর এখন বাসার কাজকর্ম করতে হবে, বাসা গুছাতে হবে, আবাসাকে খাওয়াতে হবে, সব কিছু। তো এভাবেই চলে গিয়েছে আমার আজকের দিনটা। সবার কেমন লাগলো আজকের এই ব্যস্ততম একটা ভ্লগ অবশ্যই কিন্তু জানাবেন। যদি আমার ভ্লগটি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।